অ্যাকচুয়ালি ডিভোর্সটা কোন কারণে বেশি হয়ে থাকে বর্তমান জেনারেশন? হাজবেন্ড যদি কোনো কিছু বলে সেটা না মানা একটা ওয়াইফের জন্য। সেকেন্ড হচ্ছে অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হওয়া। সেটা একটা ছেলের অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে, একটা মেয়েও অন্য একটা ছেলের প্রতি আসক্ত হতে পারে। যদি ওই জিনিসগুলো হয়, এটার জন্যই বেশিরভাগ আজকাল ডিভোর্স হয়। তো এগুলো না করাটাই বেটার। একজন মানুষকে নিয়েই থাকো, তো জীবনে সবকিছুই সুন্দর। আর ভালো খারাপ তো থাকবে ভাইয়া। আজকে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হলে আমার এই মুহূর্তে মনে হবে, প্রত্যেক মেয়েরই, শুধু আমার না, মনে হবে যে এই লোকটা অনেক খারাপ, এই লোকের সাথে আর থাকা যাবে না। মানে 5 মিনিটের ঝগড়ায় মনে হয়ে যায় পৃথিবীর সব থেকে খারাপ সে। হাজবেন্ডের সাথে ঝগড়া হলে পৃথিবীর সব কালো হয়ে যায়। আবার যখন তার সাথে সব ঠিক হয়ে যায় তখন মনে হয় যে ওর থেকে ভালো দুনিয়াতে আর কেউ নাই। এই হচ্ছে বিষয়। শ্বশুর শাশুড়ি আছে? জি আছে। শ্বশুর শাশুড়ি কেমন? অনেক ভালো, অনেক সাপোর্টিভ। শ্বশুর অনেক বেশি ভালো। হ্যাঁ, মেয়ের মতো আদর করে। শ্বশুর অনেক বেশি ভালো, এটা কেন বলছেন? কারণ আমার শ্বশুর হচ্ছে আমাদের সব আবদার পূরণ করে। সে আর কি দোষটা কম দেখে, মেয়ের মতো বেশি দেখে। তার মেয়ে আছে, আমার ননদ আছে, ও তারা যেরকম আমাকে ওই রকম দেখে। এক রকমের সবকিছু কিনে দেয়, একরকম ঘুরায় ফেরায়। মানে সে হচ্ছে তফাৎ করে না। এইটার জন্য সে অনেক বেশি ভালো। শ্বশুর শাশুড়ির কাছে ভালো বউ হতে গেলে কি গুণ থাকা দরকার? আমি হাজার কিছু করব, আমার শ্বশুর শাশুড়ি যদি মনটা আমার প্রতি না থাকে তাহলে আমার সবকিছুই খারাপ লাগবে। আবার যদি আমি কিছুই না করি, তাদের মন যদি অনেক বেশি ভালো হয়, আমার কোনো কিছুই তাদের ভালো